কি বললি তুই? তোর মাথা খারাপ হয়ে গেছে? আচ্ছা, তোর বন্ধুদের মধ্যে কতজন পড়াশোনায় ভালো আছে বলতে পারবি? নিশ্চয়ই জানিস, তাহলে তো নিজেকে মেলাতে যাবি কেন ওদের সঙ্গে? দেখ বাবা, তুই ওদের সঙ্গে তুলনা করিস না। তুই একজন ভালো ছেলে, আর আর আমাদের অবস্থা তো বুঝতেই পারছিস। পরীক্ষার খাতায় লিখতে হলে না সারা বছর পড়াশোনা করতে হয়, তারপর লেখা যায়। পরীক্ষার খাতাটা কোনো স্মার্টফোন না যে টাকা দিয়ে পাওয়া যায়। তুই কিন্তু বেশি কথা বলছিস। টেনশন কেন করছিস? তোদের বন্ধু আছে তো, আজকেই পার্টি হবে, যত ইচ্ছা তত হবি। কি বন্ধু, নতুন মোবাইল নাকি? চলবে না মানে দৌড়াবে। নতুন মোবাইল দেখ না নিয়েছে রে। ছেলেমেয়েরা। অবশ্যই আইফোন অবশ্যই নিয়েছে। কি বন্ধু, নতুন মোবাইল নিলি? হ্যাঁ। কবে নিলি? এই তো কালকেই নিয়েছি। দাম কত? দাম শুনে পাগল হয়ে যাবে। তাহলে পার্টি দিচ্ছিস নাকি? হবে হবে, বস না আগে। তাহলে পার্টি দিচ্ছিস? হ্যাঁ হবে একদম। কি ব্যাপার বন্ধু, হ্যাঁ নতুন মোবাইল? নতুন মোবাইল নিলাম বন্ধু, জমে যাবে। আবার আইফোন? তো তাহলে আজ পার্টি হবে? হবে হবে। জমে যাবে বন্ধু। তাহলে একটা সেলফি তোলা যাক। হ্যাঁ অবশ্যই, আয় 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 সবাই, আয় একটা সেলফি হয়ে যাক, আয়। তাহলে আজ পার্টি হবে। আরে কি অবশ্যই, ব্যাপার কেন হবে বন্ধুরা? না? মোবাইল রোহিত তুই নিলি নাকি? হ্যাঁ আমি নিলাম। দেখি দেখি একটু দেখি। এটা কোন মোবাইল জানিস? আরে দাম কত? আমার তো মনে হয় এতগুলো টাকা একসাথে কখনো দেখিসনি। তো জানবি কি করি? এরকম মোবাইল হাতে নিতে চাইলে আগে এর যোগ্য হতে হয়, তারপর হাতে নেওয়া যায়। দিবি না তো পরিষ্কার বলে দে যে দিব না। এতগুলো কথা বলার কি আছে? বড় মোবাইল কখনো হাতে নিয়ে দেখিনি তাই বললাম। ও বন্ধুরা, কথাগুলো তো মনে হয় গায়ে লেগে গেল। আচ্ছা, পরীক্ষার সময় যখন তোকে বলি একটু দেখতে দে না রে ভাই, তখন তুই কি দেখতে দিস? পরীক্ষার সময় যখন তুই আমাদের সঙ্গে বন্ধুত্ব রাখিস না, তাহলে আমরা এখন কেন তোর সঙ্গে বন্ধুত্ব রাখবো? পরীক্ষার সঙ্গে এবার মোবাইলের কেন তুলনা করছিস? দিবি না তো পরিষ্কার বলে দে যে দিব না। এত কথা বলার কি আছে? আর হ্যাঁ, পরীক্ষার খাতায় লিখতে হলে না সারা বছর পড়াশোনা করতে হয়, তারপর লেখা যায়। তোর মতো না সারা বছর ঘোরাফেরা করব, আড্ডা মারবো, সিনেমা দেখবো, আর বছর শেষে পরীক্ষার সময় বলবো ভাই একটু দেখতে দে না রে। পরীক্ষার খাতাটা কোনো স্মার্টফোন না যে টাকা দিয়ে পাওয়া যায়। তুই কিন্তু বেশি কথা বলছিস। এ স্যার আছে, স্যার আছে, স্যার 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 আছে, বস বস বস, যাই এখান থেকে। Sit down. কি ব্যাপার, আজকে এত স্টুডেন্ট কম যে? ক্লাসে তো এত কম স্টুডেন্ট ছিল না, দিন দিন তো মনে হয় স্টুডেন্ট কমতেই আছে। কমবে না কেন? সারা দুনিয়া ডিজিটাল, মা বাবারও ডিজিটাল, তাই আমাদের ছেলেমেয়েরাও হয়ে গেছে ডিজিটাল। অল্প বয়সে ছেলেমেয়ের হাতে মোবাইল ধরিয়ে দিচ্ছে, মোবাইল চালার সময় পায় না, আর পড়াশোনা কখন করবে? যাই হোক, সবাই পড়া করে এসছো? স্যার। ক্লাসে কি মাত্র দুজন আছে? পড়া করে এসছো কি? Yes, sir. দূষণ অনেক প্রকারের হয়, যেমন বায়ু দূষণ, জলদূষণ, পরিবেশ দূষণ। আচ্ছা তুমি বলো তো, কোন দূষণের ফলে আমাদের হাঁপানি রোগ হয়? কি হলো, কিছু বলছিস না যে? সামনে মাধ্যমিক পরীক্ষা, আর তোদের পড়ার যদি এই অবস্থা হয়, তাহলে কি লিখবি পরীক্ষায়? তুই উঠতো। জীববৈচিত্র্যের হ্রাসের প্রধান কারণ কি? জীববৈচিত্র্য জলদূষণ। এই তোদের পড়ার অবস্থা। খুব ভালো, খুব ভালো, দাঁড়িয়ে থাক। রকি দাঁড়াতো। জীববৈচিত্র্য হ্রাসের প্রধান কারণ কি? জীববৈচিত্র্য হ্রাসের প্রধান কারণ হলো চোরা শিকার। গুড বস। এই যে দাঁড়াতো, ভারতের প্রথম জাতীয় উদ্যান কি? স্যার ভারতের জাতীয় উদ্যান হচ্ছে, স্যার ভারতের ভারতের স্যার ভারতের জাতীয় উদ্যান, ভারতের স্যার ভারতের জাতীয় আচ্ছা থাক থাক, তোকে আর কিছু বলতে হবে না, তুই দাঁড়িয়ে থাক। এই যে ওঠো তো, একটি মিথজীবী ব্যাকটেরিয়ার নাম বলো। কী হলো, একটু আগেই তো সবাই বলি যে পড়া করে এসেছি।
পারবি না? এই রকি তুই বলতো, একটি মিথজীবী ব্যাকটেরিয়ার নাম বলতো। একটি মিথজীবী ব্যাকটেরিয়ার নাম হলো রাইজোবিয়াম। আচ্ছা রকি বলতো, কুইনাইন কোন রোগের ওষুধ? কুইনাইন হলো ম্যালেরিয়া রোগের ওষুধ। একটি ডিনাইট্রিফাইন জীবাণুর নাম বলো তো। একটি ডিনাইট্রিফাইং জীবাণুর নাম হলো সিউডোমোনাস। গুড, বসো। দেখছিস, একেই বলে পড়াশোনা। আর তোদের পড়াশোনার নামে হচ্ছে লবডঙ্গ। আর 1 মাস পরে পরীক্ষা, পড়াশোনার নাম নাই, শুধু ফাঁকিবাজি। পরীক্ষায় গিয়ে আমি লিখতে যাব তোদের খাতায়? কোনোদিনও তো ভালো করে পড়াশোনা করলি না তোরা, আর এখনও ফাঁকিবাজি? হ্যাঁ, এই যদি হয় তোদের পড়াশোনার অবস্থা, কী লিখবি সেটা বুঝবি তোরা। কালকে 113 পৃষ্ঠা যেন সবারই পড়া হয়ে যায়। কি ব্যাপার বন্ধু, খুব ব্যস্ত মনে হয়? এই তো একটু ইথেশনের তৈরি করছি। ও আচ্ছা। আরে শোন না, তখন না আমি একটু বেশিই বকে দিয়েছি। এরকম বলা উচিত ছিল না আমার। আসলে ওই সব কথাগুলো কিভাবে মুখ থেকে বেরিয়ে গেল আমি বুঝতেই পারিনি। এটাও ঠিক যে এভাবে কেউ আমাকে বললে আমিও রাগ করতাম, কিন্তু আমি জানি তুই রাগ করিসনি, কারণ তুই আমাদের বন্ধু না? কি বলিস তোরা? ঠিক ঠিক। আরে পাগল নাকি তোরা? এতে আবার রাগের কি আছে? বন্ধুদের মধ্যে এসব হয়েই থাকে, আমি ওইসব কিছু মনে করি না। আমি জানি তুই রাগ করবি না। আরে এসব মোবাইল টোবাইল কি আছে? বন্ধুর চেয়ে বড় কিছু আছে কি? হ্যাঁ, কি বলিস তোরা? হ্যাঁ একদম ঠিক। দেখ বন্ধু, বন্ধুদের মধ্যে এসব একটু আধটু হয়ে থাকে। আমরা একসঙ্গে খেলাধুলা করি, লেখাপড়া করি, টিউশন করি। রাগ করলে চলবে না কিন্তু। আরে পাগল নাকি? কি শুরু করেছিস তোরা? বললাম তো রাগ করিনি। তো বন্ধুরা, নতুন মোবাইল কিনেছি, আজ স্কুল শেষে আমার তরফ থেকে পার্টি। কি বন্ধু, যাবি তো? যেতেই হবে কিন্তু। না না বন্ধু, আমার না যাওয়া যাবে না, আমার না প্রচুর কাজ আছে। না না বললে চলবে না, যেতেই হবে কিন্তু। কি বলিস তোরা? রকি খাবে না? রকিকে ডাকো। রকি, ঘরে কেন থেকে গেলি? খাবি না তুই? তাড়াতাড়ি আয়, অনেক রাত হলো। তোমরা খেয়ে না, আমি খাবো না, আমাকে খিদে লাগেনি। খিদে লাগেনি মানে? কোত্থেকে কি খেয়ে আসে যে খিদে লাগেনি? খাবি না তো আগে বলতে হতো। এতগুলো খাওয়ার কি নষ্ট করব? তোমরা খাও তো, আমি এখন পড়ছি, আমাকে পড়তে দাও। এইসব ছেলে কিছু বোঝে না। বাইরের খাবার খেলে কত যে ক্ষতি সেটা করে ভেবেছে? সব তোমার জন্য হচ্ছে। ছেলে কোথায় যায় না যায় খেয়াল রাখতে হবে না? আমি কি সবসময় বাড়িতে থাকি? আমি কি তোমার ছেলের পেছনে ঘুরে বেড়াবো? কোথায় যাচ্ছে না যাচ্ছে আমি কি করে বলবো? বাড়ির কাজ নিয়ে পারি না, আবার তোমার ছেলের দিকে ধ্যান দিতে যাব? তোমার ছেলে কি ছোট আছে যে সবসময় নজর রাখবো? আমি পারবো না, আমাকে ওইসব বলিও না। তাহলে কে খেয়াল রাখবে? তুমি সবসময় বাড়িতে থাকো, তোমাকেই দেখতে হবে। আমারও তো কাজ কাম আছে। ছেলে কোথায় যাচ্ছে না যাচ্ছে পায়ে পায়ে নজর রাখতে হবে। সামনে মাধ্যমিক পরীক্ষা, এই সময় যদি এখানে ওখানে ঘোরাফেরা করে তাহলে পড়াশোনা হবে? আমি এখন খাবো না তো তোমরা ঝামেলা করবে? চুপ করো তো, ডিস্টার্ব হচ্ছে আমার। এটা কোন মোবাইল জানিস? আর এর দাম কত? আমার তো মনে হয় এতগুলো টাকা একসাথে কখনো দেখিস নি, তো জানবি কি করি? এরকম মোবাইল হাতে নিতে চাইলে আগে এর যোগ্য হতে হবে। রে, এত দেরি কেন তোর? আর বলিস না, একটু কাজ ছিল তাই দেরি হলো। চল চল ওদিকে চল।
কালকের প্রশ্নটি হয়েছে? হ্যাঁ হয়েছে, কয়েকটা বাকি আছে, করছি এখন। একটু দে না, কালকে না একদম কিচ্ছু করতে পারিনি, এত ঘুম ধরেছিল যে কি বলবো। একটু পরেই দিয়ে দেবো। আমার হয়ে যাক তারপরে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, টেনটেনা। আরে ভাই, নতুন মোবাইল নাকি? দেখি হ্যাঁ দেখি। বন্ধু, নতুন মোবাইল। মারাত্মক মোবাইল হ্যাঁ ভাই। বন্ধু। সেদিন বললি মোবাইল নিবো আর নিয়ে নিলি, হ্যাঁ নিয়ে নিলাম। কিন্তু এই মোবাইলটা কেন নিলি? কেন? আরে পাগল নাকি? আমার মতো আইফোন কেন নিলি না? মোবাইল ভালো যে এই মোবাইলটা পেলাম। আমার বাবার কি তোর বাবার মতো টাকা আছে নাকি যাই ফোন কিনে দিবে? আরে না না, সেটা বলছি না, কিন্তু এই মোবাইলটাও কিন্তু কম দামের না, কমসে কম 20-25 হাজার টাকা তো হবেই। 20-25? 30,000 টাকা দাম আছে। নিয়েছি তো অ্যান্ড্রয়েড, কিন্তু খারাপ নেই রে বন্ধু। না না, খারাপ কেন বলবো? খারাপ বলতে যাইনি তো। বন্ধু, নতুন মোবাইল নিলি নাকি? হ্যাঁ। কই দেখি দেখি, খুব সুন্দর মোবাইল তো, পার্টি দিবি তো? অবশ্যই। দেখ বন্ধু, নতুন মোবাইল নিলি পার্টি দিতেই হবে কিন্তু। টেনশন কেন করছিস? তোদের বন্ধু আছে তো, আজকেই পার্টি হবে, যত ইচ্ছা তত খাবি। অবশ্যই। কি বন্ধু, আমাকে নিয়ে যাবি তো? আমাকে ভুলিস না আবার। সবাই যাবে আর তুই যাবি না? এটা কোনো কথা হলো? যাই হোক, আরে আইফোন নিতে পারিসনি তো কি হয়েছে? কমসে কম এই মোবাইলটা তো নিয়ে দিয়েছে তোর বাবা। আরে কারো বাবা তো 5,000 টাকা দামের মোবাইলটাও নিয়ে দিতে পারে না ছেলেকে। আরে একদম ঠিক, আমি যখনই বাবাকে মোবাইলের কথা বলি তখনই বাবা আমাকে বলে, আর একবার যদি মোবাইলের কথা বলেছিস তো কাল থেকে গরু চড়াতে পাঠাবো। গুড মর্নিং স্যার। কি ব্যাপার, খুব আনন্দে আছিস মনে হচ্ছে? কিছু বলছিস না যে? একটু আগেই তো খুব হাসাহাসি করলি, তা হাসিটা কিসের হচ্ছিল বলবি একটু ব্যাপারটা? কি ব্যাপার, সবার মুখে কুলু পেটে গেল মনে হচ্ছে? আজকের বিষয়টা হচ্ছে সামনে তোদের মাধ্যমিক পরীক্ষা, এই পরীক্ষার যে একটা প্রিপারেশন। রকি, রকি, আগে খেয়ে নে, খাওয়া ঠান্ডা হচ্ছে তো। বাবা, হুম, তোমাকে তোমাকে না একটা কথা বলতে চাই। কি কথা রে? ও আচ্ছা, তোর বইটা তো ঠিক আছে, কালকে নিয়ে আসবো। না না, সেটা না। তাহলে আমি আমাকে একটা মোবাইল নিয়ে দাও। কি বললি তুই? তোর মাথা খারাপ হয়ে গেছে? কোথায় পাবে টাকা তোর বাবা যে তোকে মোবাইল কিনে দিবে? তুমি থামো তো। দেখ বাবা, এখনও তোর মোবাইল চালার বয়স হয়নি, আগে ভালো করে পড়াশোনা কর, তারপরে মোবাইল নিবি। কেন, আমার বন্ধুরা তো সবাই মোবাইল চালায়, ওদের সবার কাছে মোবাইল আছে, শুধু আমার কাছে মোবাইল নেই। ওদের বয়স হয়েছে আর আমার বয়স হয়নি। আচ্ছা, তোর বন্ধুদের মধ্যে কতজন পড়াশোনায় ভালো আছে বলতে পারবি? নিশ্চয়ই জানিস। তাহলে তুই নিজেকে মিলাতে যাবি কেন ওদের সঙ্গে? আর মিলাবি বা কেন? ওদের বাবারা বড় লোক, ওদের বাবাদের টাকা আছে, একটা কেন দুটো মোবাইল থাকবে ওদের কাছে। দেখ বাবা, তুই ওদের সঙ্গে তুলনা করিস না। তুই একজন ভালো ছেলে, আর আর আমাদের অবস্থা তো বুঝতেই পারছিস। একটা মোবাইল কিনতে 1 টাকা 2 টাকা লাগে না, সে অনেক টাকার ব্যাপার। আর আমরা অত টাকা কোথায় পাবো? আরে আরে, কি হলো? খাবি না তুই? রকি, খাওয়া ছেড়ে যাস না। ছেলেরা তো এমন কোনোদিন করেনি, কিন্তু আজ কি হলো? এত সুন্দর পড়াশোনা, কোনোদিন কোনো কিছুরও দাবি করেনি, হঠাৎ আজ কি হলো?